হাই এভরিওয়ান, আজকের ক্লাস 2 ইলাস্ট্রেটর ক্লাস 2 তে আমি দেখাবো এই টুলগুলো নিয়ে আলোচনা করার কথা ছিল। তো আমি এখানে টুলগুলো নিয়ে আলোচনা করব আজকে। প্রথমে চলে যাচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল, তারপর ডিরেক্ট সিলেকশন টুল। এখানে আছে আপনার পেন টুল, এখানে আছে পেন টুল, তারপরে এখানে আছে আপনার কার্ভেচার টুল, তারপরে এখানে আছে আপনার এখানে এটা আপনার বিভিন্ন আয়তক্ষেত্র, বৃত্ত, স্টার, এগুলার ক্ষেত্রে আপনার লাগবে। তারপরে লাইন সেগমেন্ট টুল, এগুলা আপনার। তারপরে এখানে আছে পেন্সিল টুল, এখান থেকে আপনি আর্ট ব্রাশ, পেন ব্রাশ টুল, বল ব্রাশ টুল, পেন্সিল টুল, এগুলো আছে। এগুলো নিয়ে আমি আজকে আলোচনা দেখিয়ে দেবো কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা এইগুলাতে কাজ করবেন। সো প্রথম আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কিভাবে পেজ ওপেন করে। তো আমি কাজ শুরু করতেছি। শুরু করার জন্য আমি প্রথমে পেন টুলটা ইউজ করতেছি। পেন টুল দেখেন, পেন টুল দিয়ে আমি প্রথমে কন্ট্রোল জেড চাপলাম, একটা বৃত্ত পড়ে গেছে। কন্ট্রোল জেড চেপে আমি ব্যাক দিতে পারবো এবং কন্ট্রোল দেখেন আমি কাজ করে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করে এটা হলো আপনার, দেখেন এটা হলো ফিল কালার আর এটা হলো আপনার স্ট্রোক কালার। এই ফিল কালারটা হলো এই মাঝখানে যে কালারটা থাকে সেটা, আর স্ট্রোক হচ্ছে আপনার সাইডে যে পিছনে যে যে সাইড গুলাতে যে কালারটা হবে এটা। দেখেন এখানে দেখেন বলে আমি দেখেন নিচে লেখা উঠছে স্ট্রোক ক্লিক অ্যাক্টিভেট এক্স। এখানে হলো আপনি এটা শর্টকাট এক্স এ আমি কিবোর্ডে এক্স চেপে আমি এটা করতে পারবো। যেখানে এখানে এক্স চাপলাম এটা আসবে, এটা আসার পরে আমি দেখেন এখানে আবার আপনার এক্স চাপলে হবে, শিফট চেপে ধরে এক্স চাপলে আপনার এটা ব্যাক হবে। দেখেন দেখার সাথে সাথে এটা আপনার কালোটা ফিল কালার ছিল সেটা স্ট্রোক কালারে চলে গেল। স্ট্রোক কালার চলে যাওয়ার পর আমি এটাকে যে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে হলো স্ট্রোক। স্ট্রোক হচ্ছে আপনার এটা যে লাইনটা আছে এটা কতটুকু কত প্রিন্টে হবে সেটা আমি এটাকে বাড়িয়ে দিলাম একটু হালকা করে। যেমন এটাকে আমি 8 প্রিন্টে করে দিলাম। 8 প্রিন্টে করে দেওয়ার পর দেখেন এখান থেকে আপনি এটা হলো এখন সিলেকশন টুল নিয়ে আমি আলোচনা করব। সিলেকশন টুল দেখেন এটা এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে। আমি এটা ফুল সিলেক্ট করে নিলাম। দেখেন এখানে একটা সিলেক্ট করলে ফুল সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার আপনি যদি এখান থেকে আসি, এখান থেকে ডিলেক্ট সিলেকশন টুলটা ইউজ করি। দেখেন এখন আমি এটাকে সিলেক্ট করে এটাকে কমানো, বাড়ানো, আপ ডাউন, উপরে নিচে, তেরা বেঁকা যা আছে, আঁকা বাঁকা যা আছে সবকিছু আমি করতে পারতেছি। আবার এখান থেকে আমি এটাকে সরানোড়া করতে পারতেছি, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে সরানোড়া করতে পারতেছি। আবার এটাকেও আমি দেখেন সরানোড়া করতে পারছি। কিন্তু এই সিলেকশন টুল দ্বারা আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না। আবার এখানে আপনি গ্রুপ সিলেকশন টুলটা ইউজ করে আপনি গিয়ে ফুল, মানে আপনি এই গ্রুপটাকে ফুল নিয়ে আরেক জায়গায় নিয়ে দিতে পারবেন। আবার আমি আরেকটা বিষয় আপনাদের আলোচনা করে রাখতেছি, মনে রাখবেন এই যে এই সিলেকশন টুলটাকে ইউজ করতে হয়। আমি সিলেকশন টুলটাকে দেখেন বি, এখানে শর্টকাট হচ্ছে বি, দেখেন লেখা উঠছে সিলেকশন টুল অবলিক বি। আপনি কিবোর্ডে বি চেপে ওটা আপনি সিলেক্ট করতে পারবেন। আবার এখানে গ্রুপ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল, এখানে দেখেন সরি ডিরেক্ট সিলেকশন টুল দেখেন আপনার ডিরেক্ট সিলেকশন টুলটা এ এ চেপেও আপনি কিবোর্ডে এ চেপেও আপনি এই সিলেকশন টুলটা ইউজ করতে পারেন। তো আমি এখানে এটাকে ডিরেক্ট সিলেকশন টুলটা বি চেপে নিলাম। বি চেপে দেখেন বি চেপে আমি ওখানে দিতে পারবো। বি চেপে এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে কিবোর্ডে অল্টার ধরবো, অল্টার ধরে এটাকে সিলেক্ট করে টেনে নিয়ে আরেক জায়গায় রাখবো। দেখেন এটা ডবল হয়ে গেছে। সো আমি কিবোর্ডে অল্টার চেপে এটাকে আবার ডবল করে নিতে পারবো। যত খুশি ডবল করে নিতে পারবো, যতবার খুশি এটাকে আমি ডবল করে নিতে পারবো কিবোর্ড অল্টার চেপে। আবার আমি এগুলাকে একটাতে ক্লিক করব, ক্লিক করে আর এটা কিবোর্ডে ডিলেট ক্লিক করার সাথে সাথে একটা করে চলে যাবে। কি একটা ক্লিক করে সিলেক্ট করবো, আবার কিবোর্ডে ডিলেট চাপবো, দেখবো যে এটা ব্যাক গেছে, চলে গেছে। আবার একটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আর কিবোর্ডে ডিলেট চাপবো, দেখবো যে ব্যাক মানে ডিলেট হয়ে গেছে। এখন আমি এটা আবার ফেরত আনবো কিভাবে? ফেরত আনার জন্য আমাকে যা করতে হবে, কিবোর্ডের কন্ট্রোল জেড চাপার সাথে সাথে যেটা ডিলিট করছি সেটা আবার ফেরত আসবে। আবার আরেকটা কন্ট্রোল জেড চাপবো, যেটা ডিলিট করছিলাম সেটা ফেরত আসবে। আবার কন্ট্রোল জেড চাপবো, যেটা ডিলিট করছিলাম সেটা ফেরত আসবে। এভাবে আমি সেটা ফেরত আনতে পারবো। আবার আমি যেটাকে ফেরত আনছিলাম সেখানে আমি পুনরায় আবার একটাকে ডিলিট করার মতো অবস্থা করে দেবো। দেখেন আমি আবার পুনরায় আবার ব্যাক যাবো। ব্যাক যাওয়ার জন্য আমি কন্ট্রোল শিফট ধরে কন্ট্রোল জেড চাপবো, জেড চাপার পর যেটা ডিলিট করছিলাম সেটা আবার চলে গেছে। কন্ট্রোল জেড চাপবো, শিফট ধরে আবার জেড চাপবো, আবার যেটা ডিলিট করছিলাম সেটা চলে গেছে। কন্ট্রোল শিফট ধরে আবার জেড চাপবো, যেটা চলে গেছে, এই যে আসছিল সেটা আবার চলে গেছে। এভাবে আপনারা কাজ করতে পারবেন। আহ তারপরে এখানে আছে আপনার এই টুলটা নিয়ে আমি আলোচনা করবো। এটা হচ্ছে আপনার একটা আয়তক্ষেত্রের মতো একটা রেখা। এখানে আমি
দেখেন এখান থেকে আমি যে কোনো একটি আয়তক্ষেত্র চতুর্ভুজ এর মতো কিছু একটা নিয়ে নিতে পারবো, যেখানে আমি আমার কাজের সুবিধার্থে আপনার কোনো নকশা বা আর্ট বা কার্ড তৈরি করার ক্ষেত্রে আপনার এটা লাগবে। আপনি মন মতো নিতে পারবেন এভাবে, বা আপনি এখানে ক্লিক করার পর দেখেন আপনি কত সাইজে নিবেন, কত পিক্সেলে নিবেন, এখানে তুলে এখানে এত বাই এত তুলে তারপর ওকে করবেন। ওকে করার সাথে সাথে দেখবেন আপনার অতটুকু সাইজের একটা আহ কাট হয়ে গেছে, মানে একটা নকশা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এটাকে আপনি কাজ করতে পারবেন। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার এখন প্রয়োজন নেই। তো এটা আমি ডিলিট করে দিলাম, এটার উপরে ডিলিট করে দিলাম। এখানে আমি এখন আলোচনা করছি, এটাকে আপনি দেখেন এইভাবে আপনারা ছোট বড় করতে পারবেন। আবার আপনি যদি চান যে চার সাইডে যেন সমানভাবে, চারি সাইডে সমানভাবে যেটা বড় হয়, বড় হওয়ার জন্য আপনাকে যা করতে হবে, শিফট ধরে অল্টার ধরে এটাকে টেনে, মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে টেনে লম্বা ছোট করতে হবে। তাহলে দেখবেন যে এটা সমান রয়েছে, ছোট বড় হচ্ছে। এভাবে আপনারা কাজ করতে পারবেন। এটাকে আমি এখন ডিলিট করে দিচ্ছি। সেম ভাবে একই সেম ভাবে আপনি এই বৃত্তর ক্ষেত্রে এটা আপনি ইউজ করতে পারবেন। কন্ট্রোল অল্টার ধরে এটাকে আমি ছোট বড় করতে, সমানভাবে বড় করতে পারবো। আবার দেখেন এখানে এইভাবে আমি ছোট বড় কন্ট্রোল অল্টার না ধরে এভাবে আপ ডাউন করতে পারবো। তো এইভাবে আপনারা এখান থেকেও কাজ করতে পারবেন, এই টুলটা এইভাবে সেম ভাবে কাজ করতে পারবেন। এখানে এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এভাবে আপনি কাজ করবেন। আবার এই লাইন টুলটা আমি যদি আপনাকে আলোচনা করতেছি, এটা এই লাইন টুলটা হলো আপনার এখানে আপনি কত ইঞ্চি, মানে কতটুকু দৈর্ঘ্যে একটা লাইন নিতে চান এটা আপনি বলতে পারবেন, লিখতে মানে এখানে লিখে দিবেন। আবার এটা হলো আপনার পেজের একটা ডিগ্রি, এই ডিগ্রিতে আপনি এখানে লিখে দিতে পারেন। আপনার যদি এটা কোনো মাপ মতো দেওয়া থাকে তাহলে আপনি এইভাবে মাপ মতো লিখে রাখবেন। আর যদি না থাকে তাহলে আপনি সোজা ধরবেন, ধরে আপনার মন মতো যেটুকু দরকার আপনি এইভাবে এতটুকু একটা লাইন নিয়ে নেবেন। আবার এখানে একটা আমি লাইন নিয়ে নিলাম, এইভাবে একটা নিলাম, লম্ব বাই নিলাম একটা, এইভাবে নিলাম একটা, এইভাবে নিলাম একটা, এইভাবে একটা, যত খুশি আপনার লাইন নিয়ে নিতে পারবেন এইভাবে। তো আমি এখানে সিলেকশন টুলটা ইউজ করে এখানে আমি ক্লিক করে ডিলেট চেপে এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে এই টুলটা নিয়ে আলোচনা আমি পরে করব। এই টুলটায় অনেক কিছু কাজ আছে, আমি এই কাজ নিয়ে এই টুলটা নিয়ে আলোচনা করে আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে এবং সেখানে একটা নকশা করে আপনাকে দেখাবো যে এই টুলটা কিভাবে আপনারা কাজ করবেন এই টুলটা দিয়ে। তো এটার জন্য পরবর্তীতে আমি পরবর্তী ক্লাস 3-তে এটা নিয়ে আলোচনা করব। আজকে এই ব্রাশ টুল, ইরেজার টুলটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো ইরেজার টুল নিয়ে আলোচনা করার আগে আমি এখানে একটা আয়তক্ষেত্র নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর স্ট্রোক কালারটাকে ফিল কালারে নিয়ে নিলাম। নিয়ে যাওয়ার পর দেখেন এখানে ইরেজার টুলটাকে ইউজ করলাম। ইউজ করার পর দেখেন এইভাবে আমি এখান দিয়ে একটা মুছে দিলাম, এখান দিয়ে একটা মুছে দিলাম, এখান দিয়ে একটা মুছে দিলাম, এই মাঝখান দিয়ে একটা মুছে দিলাম, এভাবে একটা মুছে দিলাম, এভাবে এভাবে এইভাবে 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 আপনার মন মতো যেভাবে ইচ্ছা। আমি একটু সুন্দর করে করি কাজটা, এইভাবে মুছে দিলাম, এভাবে মুছে দিলাম, সরি, এভাবে নিয়ে মুছে দিয়ে আমি এখান থেকে যে কোনো একটা মুছে দিতে পারবো। এবার এবার দেখেন এটা আমি সিলেক্ট করতে পারতেছি, এটাও সিলেক্ট করতে পারতেছি, এটাও সিলেক্ট করতেছি। প্রতিটা একটা খণ্ড মানে একটা ছোট ছোট টুকরো ভাগ হয়ে গেছে। এটাও আমি সিলেক্ট করতে পারতেছি, এটাও সিলেক্ট করতে পারছি। সরি, লেয়ার তৈরি হয়ে গেছে। এইভাবে সিলেক্ট করতে পারি, এইভাবে কাজ করতে পারবো। তারপর এখানে আপনার সিলেকশন টুল দিয়ে আমি এখানে চেপে এটাকে আবার বড় ছোট দেখেন আমি এইভাবে এটাকেও টেনে লম্বা করে দিতে পারবো। আবার এটাকে টেনে লম্বা করে দিব। এভাবে আপনি যে কোনো মন মতো আপনারা একটা কাজ করে নিতে পারবেন। দেখেন এইভাবে একটা কাজ করে নিলাম। এখানে দেখতে এখন কেমন যেন লাগতেছে, আর দেখেন এই জিনিসটা দেখতেই কেমন যেন লাগতেছে। এই দেখেন, তাহলে একটু জোস করি, এটাকে একটু লম্বা করে দিই, এটা একটু এদিক করে দিই, তারপর এটাকে একটু এদিক করে দিই, তারপর এটাকে এটাকে একটু এদিক করে দিই। দেখেন এখন দেখতেই কেমন যেন জোস লাগতেছে। এখন ফুল সিলেক্ট করব, ফুল সিলেক্ট করার পর এটাতে ফুল সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এটাকে টেনে নিচে নেমে আনবো। নেমে আনি আমি এটাকে আমি সরানোড়া করতে পারবো। আপনি এটাকে নিয়ে সরানোড়া করতে পারবেন। সরানোড়া এটা সিলেক্ট করে আপনি এটা সরাতে পারবেন। আপনি যদি ফুল সরাতে হয় তখন আপনাকে এটা টেনে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে টেনে এভাবে নিয়ে এসে তারপর এটাকে আপনি সরানোড়া করতে হবে। বা এখানে আপনি ক্লিক করে এখানে দেখেন তারা গ্রুপ নামে একটা আছে, যে গ্রুপে আপনি গ্রুপ করে নিতে পারবেন। গ্রুপ করে নেওয়ার পরে দেখেন এখানে আমি একটা সিলেক্ট করে নিলে ফুল সিলেক্ট হয়ে চলে যাবে, একটা সিলেক্ট করে নিলে। আবার এটাকে আপনি এখানে ক্লিক করে আনগ্রুপ করে দিতে হবে। আনগ্রুপ করে দেওয়ার পর আবার একটা আমি সিলেক্ট করে নিয়ে দিতে পারবো। কন্ট্রোল জেড চেপে আবার ব্যাক দিলাম। এবার আপনি কাজ করতে পারবেন এখানে। আজকে এই পর্যন্তই ছিল। পরবর্তীতে আমি প্রতিটা আর বাকি যেগুলো টুলস আছে সেগুলো টুল নিয়ে আলোচনা করব। এবং এই উপরে ফাইল এডিট অবজেক্ট টাইপ সিলেক্ট
ইফেক্টিভ ভিউ উইন্ডো হেল্প, এবং এই সাইডে যে অপশনগুলো আছে লেয়ার লিঙ্ক উইন্ডো, তারপর ভেরিটিকাস লেয়ার্স, তারপরে স্ট্রোক, তারপরে উইন্ডোতে বিভিন্ন কাজ আছে গ্রেডিয়েন্ট, এটাও আপনি লাগবে। তবে অ্যালাইন ওয়ার্ক প্লেস, এটা নিয়ে আপনি ওয়ার্ক প্লেসের কোনো সমস্যা হলে কীভাবে ঠিক করবেন এগুলো নিয়ে আমি পরবর্তীতে দেখাবো। কাজ কীভাবে আপনারা ঠিক করবেন, রেসেট দিবেন, সেটিং, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই থাকলো। অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।